হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর টপিকটা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ কার্বুরেটর, অর্থাৎ কার্বুরেটর কীভাবে কাজ করে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে কার্বুরেটর নিয়ে যে কোনো ধরনের প্রশ্নের আপনারা উত্তর দিতে পারবেন এবং মনের মধ্যে কার্বুরেটর নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো এখানে আমি কার্বুরেটরের বিভিন্ন অংশ নিয়েও আলোচনা করব। তো মূল ভিডিওতে চলে যাই। আমরা জানি কার্বুরেটর ব্যবহার করা হয় গ্যাসোলিন ইঞ্জিনে। এটা একটা গ্যাসোলিন ইঞ্জিনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেখানে বাতাস এবং জ্বালানির একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ ঘটানো হয়। এবং এখানে দেখতে পাচ্ছি আমি প্রত্যেকটা অংশের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব, তারপরে আমরা কার্যপ্রণালী নিয়ে কাজ করব। তো দেখা যাচ্ছে নীলাভ আকৃতির যেই অংশটা দেখতে পাচ্ছি এটাকে ফ্লোট ভালভ বলা হয় এবং এই অংশটাকে ফ্লোট চেম্বার বলা হয়। এটা ফুয়েল ট্যাঙ্ক হতে লাইন এসেছে যার মাধ্যমে ফুয়েলটা প্রবেশ করবে ফ্লোট চেম্বারে। এই পাশ দিয়ে জেটের মাধ্যমে ফুয়েলটা স্প্রে করা হয়ে থাকে। এখানে এয়ার ফিল্টার ব্যবহার করা হয়েছে, এখানে একটা চোক ভালভ ব্যবহার করা হয়েছে, এখানে থ্রট, এই অংশটাকে থ্রট বলা হয় এবং এটা ভেঞ্চুরি। আমরা জানি কার্বুরেটরটা সাধারণত বার্নৌলিস থিওরামের উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে। এখানে এসে থ্রোটল ভালভ ব্যবহার করা হয়েছে। এই পাশ দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি ইনলেট ভালভ, সিলিন্ডারের একটা ছোট্ট একটা অংশ যেখানে যে পাশ দিয়ে জ্বালানিটা প্রবেশ করে সিলিন্ডারের ভিতরে। তো আমি আরেকটা স্লাইড দেখাচ্ছি আপনাদের, যে স্লাইডটা দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন গ্যাসোলিনটা কীভাবে ফ্লোট চেম্বারে প্রবেশ করে। তো আরেকটা স্লাইড দেখি। এই স্লাইডটাতে দেখেন এই পাশ দিয়ে গ্যাসোলিনটা ফ্লোট চেম্বারে প্রবেশ করছে। এখানে ফ্লোট ভালভটা আছে, ফ্লোট ভালভের নিডলের দুই পাশ দিয়ে গ্যাসোলিন প্রবেশ করছে। তো ফ্লোট ভালভটা আসলে এটা সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে এবং এটা খুবই পাতলা, ভিতরে হলো অর্থাৎ ফাঁপা শেপের হয়ে থাকে, যার ফলে এটা তরলের উপর ভাসবে সবসময়। তো ফ্লোট চেম্বারে যখন জ্বালানি নির্দিষ্ট পরিমাণে জমে যাবে তখন ফ্লোট ভালভটা পাতলা তরলের উপর ভাসার ফলে এটা উপর দিকে উঠে যাবে, যার ফলে নিডলটা এই রাস্তাটাকে বন্ধ করে দেবে। এই রাস্তাটাকে বন্ধ করে দিলে ফুয়েলগুলো আর প্রবেশ করবে না ফ্লোট চেম্বারে। যখন এই পাশ থেকে জেটের মাধ্যমে ফুয়েল স্প্রে হবে তখন এখানে ফুয়েলের ঘাটতি ঘটবে, তখন ফ্লোট ভালভটা নিচে নেমে আসবে এবং ফুয়েলটা ফ্লোট চেম্বারে প্রবেশ করবে। আবার নির্দিষ্ট পরিমাণে পৌঁছানোর পরে আবার এটা ফ্লোট ভালভটা আবার আটকে দেবে রাস্তাটাকে। ঠিক এভাবেই এই ফ্লোট ভালভটা কাজ করে থাকে। এখন ফ্লোট চেম্বার থেকে জেটের মাধ্যমে এখানে স্প্রে করা হয় ফুয়েলটাকে। এই অংশ দিয়ে আমার যখন ইনটেক ভালভটা নিচের দিকে নেমে আসে অর্থাৎ ফাঁকা হয়ে যায়, রাস্তাটা ফাঁকা হয়ে যায়, তখন জ্বালানি প্রবেশ করার জন্য এই পাশ থেকে বাতাসটা দ্রুত গতিতে প্রবেশ করে থাকে এয়ার ফিল্টারের মাধ্যমে। এয়ার ফিল্টার দ্বারা এয়ারটাকে ক্লিন করা হয়। এয়ারটা প্রবেশ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ভেঞ্চুরির ওয়াল। ভেঞ্চুরির দুই ওয়ালে এখানে দীর্ঘ একটা বেশ প্রশস্ত একটা রাস্তা দেখতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে বাতাসটা প্রবেশ করবে। এখানে দীর্ঘ রাস্তা, অনেক প্রশস্ত রাস্তা, এবং এখানে থ্রটের এখানে অনেক ছোট বা সরু একটা রাস্তা, যার ফলে বেশি পরিমাণ এয়ারটা এখানে ঢুকে প্রবেশ করে যখন থ্রটের এখানে আসে তখন এখানে রাস্তাটা সংকুচিত হওয়ার ফলে বাতাসের প্রেশারটা খুব বেড়ে যায়। বাতাসের প্রেশারটা খুব বেড়ে যাওয়ার ফলে এখানে হাই প্রেশার হয় এবং এই পাশটা যখন বাতাস প্রবেশ করে ঠিক তখনই বাতাসের প্রেশারটা আবার ফল ডাউন করে ফেলে। এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি প্রশস্ত রাস্তা, এখানে ভ্যালোসিটি ফল ডাউন করে। ভ্যালোসিটি ফল ডাউন করার ফলে এখানে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হয়। যখনই ভ্যাকুয়ামের সৃষ্টি হয় ঠিক তখনই ফুয়েল ট্যাঙ্ক হতে ফুয়েলটা প্রচুর প্রেশারে এখানে স্প্রে হয়ে থাকে। ঠিক এইখানে স্প্রে হওয়ার সঙ্গে সঙ্গে বাতাস এবং ফুয়েলের মিশ্রণ অর্থাৎ বাতাস এবং জ্বালানির মিশ্রণটা এখানে সংগঠিত হয়ে যায়। সংগঠিত হয়ে এই মিশ্রণটা থ্রোটল ভালভের দুই পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ইনলেট ভালভে প্রবেশ করে থাকে মিশ্রণটা। তো থ্রোটল ভালভের কাজটা আমি আপনাদের দেখাই। থ্রোটল ভালভটা সাধারণত এখানে অ্যাক্সেলারেটর কেবল লাগানো থাকে, যেটাকে আমরা বলি অ্যাক্সেলারেট করা। অর্থাৎ অ্যাক্সেলারেট যখন করা হয় তখন থ্রোটল ভালভের দুই পাশের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি আমরা একটা দুই পাশে একটা অংশ, এই অংশটা একবারে লম্বালম্বি বরাবর হয়ে যায়। লম্বালম্বি বরাবর এখানে যখন অ্যাক্সেলারেটর করা হয়, অ্যাক্সেলারেটর কেবল দিয়ে যখন টান পড়ে তখন এটা লম্বালম্বি হয়ে যায়। লম্বালম্বি হওয়ার ফলে এখানে রাস্তাটা
প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে মিশ্রণটা প্রচুর বেশি পরিমাণে ঢুকতে পারে এখানে। যেহেতু রাস্তাটা বড়, মিশ্রণটাও বেশি পরিমাণে যায়, যার ফলে ইঞ্জিনের গতিটা কিন্তু বেড়ে যায়। এই থ্রোটল ভালভের মাধ্যমে আমরা ইঞ্জিনের গতি কম বেশি করে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি চোক ভাল্ব। চোক ভাল্ব কেন ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে একটু বলি। চোক ভাল্বটা সাধারণত আমরা ব্যবহার করেছি শীত প্রধান দেশে অথবা আমাদের দেশেও শীতের ভেতর দেখা যায় আমাদের ইঞ্জিন স্টার্ট হয় না। ইঞ্জিন স্টার্ট হয় না, সেই ক্ষেত্রে ইঞ্জিন স্টার্ট করার জন্য আমরা চোক ভাল্বটাকে টেনে দিই। অর্থাৎ এখানে চোক ভাল্বটাকে যখনই আমি টেনে দেব তখন এই রাস্তাটা সরু হয়ে আসবে। চোক ভাল্বটা যদি এই ডান পাশের দিকে টেনে দিই তাহলে রাস্তাটা সরু হয়ে যাবে। সরু হওয়ার ফলে এখানে বাতাসের পরিমাণটা কম যাবে। চোক ভাল্ব যেহেতু টেনে দিয়েছি, রাস্তা সরু, বাতাসের পরিমাণ কম যাচ্ছে। এখানে বাতাসের পরিমাণ কম প্রবেশ করছে। প্রবেশ করার পরে এইখানে যখন বাতাস পৌঁছাচ্ছে আমার ফুয়েল ট্যাঙ্ক হতে ফুয়েলের পরিমাণ একই পরিমাণ, সেই বেশি পরিমাণ, অর্থাৎ যে পরিমাণে আগেও স্প্রে করেছে এখনও সেই নির্দিষ্ট পরিমাণে জেট দ্বারা ফুয়েল স্প্রে করা হবে। ফুয়েল স্প্রে করার ফলে দেখা যায় বাতাসের পরিমাণ কম এবং ফুয়েলের পরিমাণটা বেশি, যার ফলে রিচ মিক্সার সংগঠিত হয়ে থাকে। রিচ মিক্সার সংগঠিত হওয়ার ফলে রিচ মিক্সার যখন এই রাস্তা দিয়ে ইনলেট ভালভে প্রবেশ করে সিলিন্ডারে, তখনই স্পার্ক প্লাগ স্পার্ক করে দেয় এবং যার ফলে হয় কি, যেহেতু জ্বালানির পরিমাণ বেশি, বাতাসের পরিমাণ কম, তার ফলে স্পার্ক প্লাগের সামান্য স্পার্কেই এখানে দহন সংগঠিত হয়ে থাকে সিলিন্ডারের ভিতরে। এর ফলে দেখা যায় শীত প্রধান দেশে বা আমাদের দেশেও শীতকালে আমরা চোক ভাল্বটা এই পাশে টেনে দিই, যার ফলে ইঞ্জিনটা স্টার্ট হওয়াতে সহযোগিতা করে থাকে চোক ভাল্ব। তো আশা করি আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে কার্বুরেটরের কার্যপ্রণালী থেকে শুরু করে থ্রোটল ভাল্ব, চোক ভাল্ব এবং ফ্লোট চেম্বার সম্পর্কেও কিছুটা ধারণা দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মনে, আপনারা আমার কমেন্টস বক্সে লিখুন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।